কি দেখেছিলেন কাল? আমি আমার সামনেই দোকান আছে, আমি দোকানে ছিলাম, আমার এইখানেই দোকান আছে। তো আমি দোকানে থাকতে থাকতে হঠাৎ করে দেখি একটু চেল্লামেল্লি হচ্ছে পাড়ার সামনে চায়ের দোকান, ঠিক আছে। তো আমরা দেখতে আসি যে কী হয়েছে। তো আমাদের যে পৌরপিতা যে রবীন ভট্টাচার্য মহাশয়, উনি দেখলাম দোকানের ছিলেন, হ্যাঁ, মানে চা খেতে এসেছিলেন নর্মালি চায়ের দোকান। তো এসে দেখি মানে ওই যে বয়স্ক ভদ্রলোক যিনি মারা গেলেন তিনি যথেষ্ট ভদ্রলোক, যিনি মারা গেলেন তিনি যথেষ্ট ভদ্রলোক, আমরা ওনার মৃত্যুর কি জন্য হলো তারপর? তো কিন্তু উনি দেখি হঠাৎ করে কোনোভাবে টেম্পারেট হয়ে ওনার কলার ধরে মানে টানা ইজরা করতে লাগলেন, একটু তারপরে কি রবীনবাবু ধাক্কা মার? গালিগালাজ করতে লাগলেন নর্মালিভাবে, ঠিক আছে। এবার রবীনবাবুও নিজেকে প্রোটেকশন করার জন্য ধাক্কা মারলো, মানে কি নর্মালি উনাকে সরে যেতে বললো, ঠিক আছে। তারপর উনি সরে যাচ্ছিলেন না, আবার আসছিলেন তেরে তেরে। তো স্বাভাবিক জিনিস, উনি একটু ওনার দুদিন আগে ওনার স্ত্রী মারা গেছে, ওনার মেন্টালিটিও ঠিক ছিল না। তো সেই হিসাবে উনি বলতে চাইলেন যে এখন সরে যাও, নর্মালি আমরা এসব ব্যাপারে পরে কথা বলবো, কিন্তু উনি মানতে চাইলেন না। তো এইভাবেই জিনিসটা আরও ঘটনাটা গোলমাল পেকে গেল ওখানে। এবার আমিও এসেছিলাম, আমিও এসে ওনাকে ছাড়ানোর চেষ্টা করছি, রবীন ভট্টাচার্য বাবু মহাশয়কে ছাড়ানোর চেষ্টা করছি। কিন্তু এখানে একটা কথা যে ওই লাথি মেরেছে, এ করেছে, এই কথাটা সম্পূর্ণ ভুল কথা। এটা কি ভিড়ের মধ্যে আপনারা দেখতে পেয়েছেন লাথি মেরেছে? আমি তো প্রেজেন্ট ছিলাম, মানে শুরু থেকে শেষ অবধি। প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন যে সেখানে একটা গন্ডগোল হচ্ছিল, দুপক্ষের মধ্যে একটা ধস্তাধস্তি হচ্ছিল এবং যখন তার কলার ধরেছিলেন তুলসী অধিকারী, তখন তুলসী অধিকারীকে ছাড়ানোর চেষ্টা করেছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। কিন্তু তার ছেলে স্পষ্ট অভিযোগ করেছেন সেই সময় তাকে লাথি মারা হয়, এমনই অভিযোগ দায়ের করা হয়েছে ব্যারাকপুর থানায়। আর সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করার চেষ্টা চলছে। শুধু তাই নয়, এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ, এই যে আমরা যে এখানে দাঁড়িয়ে রয়েছি, আমি শুভঙ্করকে দেখাতে বলবো, এই সমস্ত এলাকার আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার পুনর্নির্মাণ করার চেষ্টা করছে, অর্থাৎ কোন পথে তারা এসেছিল, কোথা থেকে গণ্ডগোলের সূত্রপাত। এখানকার প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে গণ্ডগোলের সূত্রপাত তাদের বাড়ি এলাকা থেকে, তারপরে এইখানে কাউন্সিলরের যে ওয়ার্ড অফিস রবীন্দ্রনাথ ভট্টাচার্যের, সেই ওয়ার্ড অফিস, এখান থেকেই পাশের চায়ের দোকানে তারা বসেছিলেন। কিন্তু ঠিক কী ঘটনা ঘটেছিল সেই এখনও পর্যন্ত স্পষ্ট সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি, কেননা যে চায়ের দোকানের এখানে ঘটনাটি ঘটেছে সেখানে আশপাশে সিসিটিভি ক্যামেরা নেই এবং যে ক্যামেরা থেকে পুরো বিষয়টি এখনও পর্যন্ত স্পষ্ট কিনা। এবং তুমি দেখতে পাচ্ছ যে রাস্তার পাশের যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাগুলোর ফুটেজ সংগ্রহ করে ঘটনাক্রম বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা। এবং আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে এবং তাকে তুমি আমাদের সঙ্গে থাকো, তদন্তে আর ঠিক কি কি উঠে আসে সেদিকে আমাদের নজর রয়েছে। ধৃত রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে কিন্তু সরব হয়েছেন ব্যারাকপুরের মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রীও। কি বলেছেন তিনি, কি অভিযোগ তুলছেন দেখুন। উনি যখন থেকে বিজেপিতে চলে গেছিলেন, যাওয়ার পর থেকে আমার ওখানে একটা সম্পত্তি মানে আমার একটা ছিল, সেইটা নিয়ে উনি আমাকে প্রচণ্ডভাবে হ্যারাস করেছেন। বিজেপিতে চলে গেলে তখন আমি তো প্রথম থেকে তৃণমূল করি, আজও করি, আগামী দিনও করব আশা করি, কারণ দিদিকে করি বলে। কিন্তু আমাকে উনি, তার প্রবীণবাবু, উনি আমার ব্যক্তিগত আক্রমণ করে, যেহেতু আগের কাউন্সিলরের সাথে আমি একটু থেকেছিলাম, এটা আমার একটা অপরাধ ছিল, যেহেতু দেবাশিস দে, উনি যেহেতু আমাদের এখানকার 23 নম্বরের কাউন্সিলর ছিলেন, আমি ওনারকে একটু সহযোগিতা করেছিলাম। সেহেতু উনি তারপর থেকে, যবে থেকে মানে উনি আমাদের দলেও এসছেন, তবে থেকে রোজই আমাকে দীর্ঘদিন আমার বাড়িতে প্রতিদিন পুলিশ পাঠাতো যে আমি নাকি বেআইনি কাজ করছি। আর একটা জমি একটু নিচু ল্যান্ড ছিল, সামান্য একটু নিচু, তা জমিগুলো প্লট করে আমি বিক্রিও অনেক বহু বছর আগেই করে দিয়েছি। আমার হাফ কাটা জমি পড়েছিল, সেটা অন্য পুকুরের জল আমার ভেতরে ঢুকে আসছিল বলে আমি ওটাকে বাঁধটাকে আটকাতে গেছিলাম। নির্বাণ আমাকে আটকে দিয়েছিলেন, উনি জোর করে পুকুর ভরাট করছে বলে মিডিয়া ডেকে এনে আমাকে হ্যারাস করেছেন। তখন উনি কাউন্সিলর, এইবারের এখানের কাউন্সিলর, তখন 23-এর দল করেন। আমি দলের প্রত্যেকের কাছে গেছি, আমরা পার্টির ওপরেই আশা করে থাকবো। পার্টি সাসপেন্ড করেছেন, যে নিশ্চয়ই আরও অনেক কিছু ব্যাপার আছে, সেই জন্য ওনাকে সাসপেন্ড করেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।